আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যে মহান মুনিব আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য আজানের পূর্ব মুহূর্তে এবং আজানের সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে আসার এবং বসার, নামাজের পূর্ব মুহূর্তে কোরআন সুন্নাহর আলোকে সহিহ তরিকায় কিছু কথা বলার এবং শুনবার মতো হিম্মত, শক্তি, তৌফিক, ধৈর্য দান করলেন। সেই মালিকের দরবারে শুকরিয়া। জবান খুলে সকলে বলছে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুসলিমিন, রাহমাতাল লিল আলামিন, আফতাবে নবুওয়াত, ফখরে মওজুদাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমরা গত জুমায় জুলুমের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করতেছিলাম এবং জুলুম কত প্রকার, কোন কোন কাজ করলে জুলুম হয়, এই সমস্ত বিষয়গুলোতে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করতেছিলাম। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকেও জুলুমের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। গত জুমায় আমরা 3টা পয়েন্টের উপর আলোচনা করেছিলাম। 1 নাম্বার, শিরিকের মাধ্যমে জুলুম। মানুষ যদি শিরিক করে, এর দ্বারা মানুষ আল্লাহ তাআলার উপরে জুলুম করে, এর দ্বারা মানুষ নিজের উপরেও জুলুম করে। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিক করাকে হারাম করেছেন, নিষেধ করেছেন এবং বলেছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, এটা হচ্ছে আল্লাহ তাআলার উপরে বড় জুলুম। তাহলে শিরিকের মাধ্যমে মানুষ আল্লাহর প্রতি জুলুম করে, নিজেদের প্রতি শিরিকের মাধ্যমে জুলুম করে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যাকে আমরা বড় পীর নামে জানি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, একজন মহিলা তার কাছে এসেছেন। নিজে পর্দা রক্ষা করে পর্দার আড়ালে দাঁড়িয়ে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে বললেন যে হুজুর, আপনার কাছে আমি একটা তদবির নেওয়ার জন্য এসেছি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন যে ঠিক আছে, বলেন আপনার কি সমস্যা। তিনি বললেন যে হুজুর, শরীয়তে যদি জায়েজ থাকতো তাহলে আমি আমার চেহারা খুলে আপনাকে দেখাতাম যে আমি কতটা সুন্দরী। সৌন্দর্যের দিক দিয়ে আমার কোনো ত্রুটি নাই, রূপ লাবণ্য আল্লাহ তাআলা আমাকে অনেক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি এই সুন্দরী স্ত্রী ঘরে থাকার পরেও আমার স্বামী অন্য মেয়েদের সঙ্গে সম্পর্ক রাখে। সেই কাজ থেকে, সেই অপকর্ম থেকে আমার স্বামীকে কিভাবে ফেরানো যায়, এই জন্য একটা আপনি তদবির দেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেলেন। তার সাথে সঙ্গে যারা ছিল, কাছের লোক যারা ছিল, তারা তার সেবা যত্ন করার পরে, মাথার মধ্যে তৈল পানি দেওয়ার পরে যখন তার জ্ঞান ফিরেছে, লোকজন ডাক দিয়ে বলল যে হুজুর, মহিলা আপনার কাছে এসেছে একটা তদবির নেওয়ার জন্য, এটা দিয়ে দিলেই তো হয়। আপনি তার কথা শুনে অজ্ঞান হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন, কারণটা কি? কিছুই তো বুঝলাম না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন যে দেখো, মহিলা কি সাংঘাতিক কথা বলেছে, যে সে স্ত্রী ঘরে থাকার পরেও তার স্বামী অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক রাখে, এটা তার জন্য বড় কষ্টকর, সে সহ্য করতে পারে না। এই জন্য সে ফিরাতে চায় যে তার স্বামী যেন তার সঙ্গেই সঙ্গ দেয়, অন্য কারো সঙ্গে নয়। তিনি বললেন সে সময় আমার চিন্তা হয়েছে, আমার ভাবনা এসেছে, একটা মহিলা যদি তার স্বামীর ভাগ যদি অন্য কাউকে যদি দিতে না চায়, এটা যদি তার উপরে জুলুম হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি হাকামুল হাকিমিন, তামাম পৃথিবীর পালনেওয়ালা,
তার সঙ্গে যখন মানুষ অন্য কাউকে শিরিক করে তখন আল্লাহর উপরে এটা কত বড় জুলুম হয়, তার জন্য কতটা কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। সম্মানিত মুসল্লিয়ান একরাম, এই জন্য যারা বড় ছিলেন তারা সাধারণ বিষয়কে তাদের জীবনের শিক্ষার পাথেয় বানিয়েছেন। কিন্তু আমাদের জীবনে এরকম অহরহ অনেক ঘটনা ঘটে, আমাদের জীবনে ঘটে, মানুষের জীবনে আমরা ঘটতে দেখি, শুনি, কিন্তু সেখান থেকে আমরা শিক্ষা নেই না। এগুলো থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা নেওয়ার মতো তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে শিরকের মাধ্যমে জুলুম, এটা আমি গত জুমায় বিস্তারিত বলেছি। দ্বিতীয় নাম্বার, লোক দেখানো ইবাদত, এটাও ছোট শিরিক। এটার দ্বারাও বান্দা নিজের উপরে জুলুম করে, আল্লাহ তাআলার উপরে জুলুম করে, এটারও বিস্তারিত বলা হয়েছে। 3 নাম্বার, পাপের মাধ্যমে, গুনার মাধ্যমে মানুষ নিজের উপরে জুলুম করে, এটারও বিস্তারিত আপনাদের সামনে আমি উদাহরণ সহ বলার চেষ্টা করেছি। সম্মানিত মুসল্লিয়ান একরাম, 4র্থ নাম্বার, শরীয়তের সীমা লঙ্ঘন করাটাও হচ্ছে জুলুম। শরীয়তের সীমা কি? শরীয়তের সীমা হচ্ছে হালাল হারাম, ফরজ জায়েজ নাজায়েজ, যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো শরীয়তের বিধিবিধান। এগুলো যদি কেউ না মানে তাহলে আল্লাহ তাআলার হুকুমকে অবজ্ঞা করা হয়। যেটা আল্লাহ তাআলা হারাম বলেছেন সেটা কিয়ামত পর্যন্ত হারাম, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম বলেছেন সেটা কিয়ামত পর্যন্ত হারাম, যেগুলোকে হালাল বলেছেন কিয়ামত পর্যন্ত হালাল, যেগুলোকে জায়েজ বলেছেন সেগুলো জায়েজ, যেগুলোকে নাজায়েজ বলেছেন সেগুলো নাজায়েজ, যেগুলোকে ফরজ বিধান হিসাবে বলেছেন সেগুলো ফরজ বিধান, যেগুলো নফল মুস্তাহাব বিষয় আছে, সুন্নাত বিষয় আছে, সেগুলো সুন্নাত বিষয়। সম্মানিত মুসল্লিয়ান একরাম, এই শরীয়তের যে সমস্ত বিধিবিধানগুলো আছে এগুলো যদি কেউ লঙ্ঘন করে যদি চলে, এটাও স্পষ্ট জুলুম। নিজের উপরে জুলুম, আল্লাহ তাআলার উপরে জুলুম। আল্লাহ তাআলার উপরে জুলুম কি? সে আল্লাহ তাআলার কথা মানল না। আর নিজের উপরে জুলুম কি? সীমা লঙ্ঘন করলেই সে জাহান্নামের উপযোগী হয়, মৃত্যুর পরে তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাহলে সে নিজের উপরে জুলুম করলো, মানে নিজেকে জাহান্নামের জন্য সে তৈরি করলো। আমি সংক্ষেপে, অনেকগুলো আছে, সংক্ষেপে আপনাদেরকে বলার চেষ্টা করতেছি। 5 নাম্বার, 5 নাম্বার হচ্ছে আল্লাহর নামে মিথ্যা বলা, এটাও হচ্ছে জুলুম। আল্লাহর নামে মিথ্যা কিভাবে মানুষ বলে? আল্লাহর নামে মিথ্যা মানুষ এইভাবে বলে, যেটা আল্লাহ তাআলা বলেছেন মানুষ সেটা যদি অস্বীকার করে। যেমন আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন। এখন আমাদের দেশের মধ্যে অনেক মানুষ আছে যারা সুদ খায়, ঘুষকে হারাম করেছেন, অনেক মানুষ আছে যারা ঘুষ খায়। এরকম ভাবে অন্যায়কে, জুলুমকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন, অনেক মানুষ আছে জুলুম করে। এগুলো ধরেন কোনো বক্তা হোক বা ইমাম সাহেব হোক, মানুষের সামনে বলল যে দেখেন ভাই, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, অন্যের সম্পদ লুণ্ঠন করা হারাম। তখন তারা বলে যে আপনারা 150 বছর পিছায় আছেন, আগে এগুলো কোরআনের ভাষায় সুদ ছিল, কিন্তু এখন এগুলো সুদ না, এগুলো এখন অন্য নাম হয়েছে, এগুলো ইন্টারেস্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটাকে নিষেধ করেছেন, হারাম করেছেন, সেগুলোকে মানুষ যদি বলে যে না, এগুলো আল্লাহ তাআলা বলেন নাই, আল্লাহ যেগুলো নিষেধ করেছেন, কেউ যদি বলে যে না, এগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন নাই, সে মানুষের কথা কোন আলেম যদি বলে তাহলে সেই কথা সে শোনেও না, নিজে সে পড়ে দেখার চেষ্টাও করে না, আবার বলে যে আল্লাহ তাআলা এই ধরনের কথা বলেন নাই। যদি আল্লাহ তাআলা যেই কথা বলেছেন কেউ যদি বলে আল্লাহ তাআলা এই কথা বলেন নাই, এটা হলো স্পষ্ট জুলুম। সম্মানিত মুসল্লিয়ান একরাম, 6 নাম্বার, আল্লাহর ঘরে বাধা দেওয়া। আল্লাহর ঘরে বাধা দেওয়া অনেক ধরনের ব্যাখ্যা আছে। আমাদের এই সারা পৃথিবীর মধ্যে যতগুলো মুসলিম দেশ আছে বা অমুসলিম দেশ আছে, যে সমস্ত দেশগুলোতে মুসলমানরা বসবাস করে, সেই সমস্ত দেশগুলোতে আমাদের এলাকার মধ্যে তো 1 কিলোমিটারের মধ্যে এমনও জায়গা আছে যে 5টা মসজিদ পাওয়া যায়।
আধা কিলোমিটারের মধ্যে 3টা মসজিদ পাওয়া যায়, এরকম এলাকাও আছে। আমাদের এই জায়গার মধ্যে যদি আমরা দেখি, দেখেন দেখি আশেপাশে জুমা মসজিদ, ওয়াক্তিয়া মসজিদ, কতগুলো মসজিদ। মানুষ যদি নামাজ যদি পড়তে চায় তাহলে তাকে 10 মিনিট হেঁটে মসজিদের মধ্যে যেতে হবে, এরকম দূরত্বে মসজিদ নাই। সে যদি মনে করে যে আমি নামাজ পড়বো কাছাকাছিতেই, 2-3 মিনিট হাঁটলেই সে একটা না একটা মসজিদ পেয়ে যাবে। কিন্তু অনেক দেশ আছে যে সমস্ত দেশগুলোতে মসজিদ অনেক দূরে দূরে, আবার শাসক, জালেম শাসক থাকার কারণে অনেক দেশে মসজিদগুলো বন্ধ করে দিয়েছে। তুরস্কের আয়া সোফিয়া মসজিদ 82 বছর বন্ধ ছিল, তারপরে প্রেসিডেন্ট এরদোগান সেই মসজিদ আবার তিনি চালু করেছেন, সেই জায়গায় নামাজ চালু করেছেন। আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস মাঝে মাঝে ইহুদিরা হামলা করে, খ্রিস্টানরা হামলা করে তাদের দখলে নিয়ে নেয় এবং মসজিদের মধ্যে নামাজ বন্ধ রাখে। এরকম ভাবে যারা বান্দাদেরকে, আল্লাহ তাআলার গোলামদেরকে মসজিদে যেতে বাধা প্রদান করে তারা হলো বড় জালেম। সম্মানিত মুসল্লিন ইকরাম, এরকম তো স্পষ্ট দেখা যায় যে কেউ মসজিদ বন্ধ করে দিয়েছে, যেখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারীর দর্স দিতেন, সেই জায়গার মধ্যে মসজিদগুলো বন্ধ করে দিয়ে সেই জায়গার মধ্যে তারা ঘোড়ার আস্তবল বানিয়েছে, সেই জায়গায় তারা ঘোড়া লালন পালন করে। এরকম ভাবে বিশ্বের বহু মসজিদ আছে যে জালেমরা জুলুম করে মসজিদগুলোকে বন্ধ করে দিয়েছে, আল্লাহর ঘরে সেজদা দেওয়ার মতো পরিবেশ তারা রাখে নাই। এটা হচ্ছে বড় জুলুম, যে মানুষকে আল্লাহর ঘরে বাধা দেওয়া। স্পষ্ট বুঝি। আর একটা হলো কি, যে আপনার বাড়ির সামনে দিয়ে রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে মানুষ নামাজ পড়তে মসজিদের মধ্যে আসে, আপনার সেই দিকে কোনো ক্ষতি হয় না, কিন্তু আপনি ইচ্ছা করে সেই রাস্তাটা বন্ধ করে দিলেন। মানুষগুলো আসতে কষ্ট হয়, যেতে কষ্ট হয়, মসজিদে আসে অন্য রাস্তা দিয়ে ঘুরে আসে, সেই রাস্তা দিয়ে আসতে পারলো না। এটাও এক প্রকার মসজিদে মুসল্লিদেরকে আসতে বাধা প্রদান করা, আল্লাহর ঘরে বাধা দেওয়া, এটাও এক ধরনের জুলুম। বিনা কারণে মসজিদ ভেঙে ফেলা, এগুলো আল্লাহ তাআলার সঙ্গে জুলুম করা। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই জন্য যে কোনো উপায়ে আল্লাহর ঘরে যদি মানুষকে যদি বাধা প্রদান করে আসতে, সেটাই হচ্ছে বড় ধরনের জুলুম। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো থেকে আমাদেরকে বাঁচার মতো তৌফিক দান করুন। সকলে বলছে আমিন। 7 নাম্বার, অন্যের উপর জুলুম করা মানে নিজের উপরে জুলুম করা। অন্যের উপরে জুলুম করাটাও নিজের উপরে জুলুম করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন যে দুনিয়ার মানুষ শোনো, তোমরা মানুষের উপরে জুলুম করবে না। মানুষের উপরে যদি তুমি জুলুম করো তাহলে যার উপরে জুলুম করা হয় সে হয় মাজলুম, আর যে জুলুম করে সে হচ্ছে জালেম। আর জালেমকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করব না, তার জন্য হচ্ছে জাহান্নামের ফয়সালা। তাহলে আমি একজনের উপরে জুলুম করে আমি নিজে জালেম হলাম, জালেম হওয়ার পরে আমি আমার শরীরকে জাহান্নামের উপযোগী বানালাম, এর দ্বারা আমি আমার নিজের উপরে জুলুম করলাম। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই জন্য কোনোভাবেই অন্যের উপরে আমরা জুলুম করব না। 8 নাম্বার, অন্যের রক্ত সম্পদ হরণ করা, এটাও এক ধরনের জুলুম। অন্য মানুষের রক্ত, আজকে দুনিয়ার মধ্যে সব কিছুর দাম আছে, শুধু দাম নাই মানুষের রক্তের। গতকালকের ঘটনা, আমাদের দেশের ঘটনা, গতকালকের ঘটনা। আমাদের দেশের মধ্যে তো এখন চাঁদাবাজি করা, এটা তো কোনো ব্যাপার না, এটা অহরহ চলতেছে। এক সাংবাদিক এই চাঁদাবাজির বিপক্ষে রিপোর্ট করার কারণে, প্রতিবাদ করার কারণে আমরা কিছুদিন আগে দেখেছি যে একজনকে পাথর মেরে হত্যা করেছে। আর গতকালকের ঘটনা হলো যে একজন সাংবাদিক চাঁদাবাজির বিপক্ষে রিপোর্ট করার কারণে, কথা বলার কারণে তাকে ইটের আঘাত করে হত্যা করেছে। সব কিছুর দাম আছে, শুধু দাম নাই মানুষের জানের দাম নাই, মানুষের রক্তের দাম নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে বললেন যে সাহাবীরা শোনো, তাম পৃথিবীর মধ্যে যতগুলো শহর আছে সব থেকে নিরাপদ শহর, সব থেকে দামি শহর হলো মক্কা নগরী, মক্কা শহর। মক্কা শহর এবং খানায়ে কাবা যতটা দামি,
জিলহজ মাস যতটা দামি, জিলহজ মাসের প্রথম 10 দিন যতটা দামি, একজন মুসলমানের রক্ত অপর মুসলমানের কাছে ঠিক ততটাই দামি। আল্লাহ রাসূল কি বলেছেন চিন্তা করার কথা। মক্কা নগরী যেমন পবিত্র, যেমন দামি, জিলহজ মাসটা যেমন পবিত্র, যেমন দামি, জিলহজ মাসের প্রথম 10 দিন যেমন পবিত্র, যেমন দামি, একজন মুসলমানের রক্ত অপর মুসলমানের কাছে ঠিক তেমন পবিত্র, তেমনই দামি। কিন্তু আমার হাতে অপর মুসলমান আজকে নিরাপদ না। আমার হাত দ্বারা অপর মুসলমানের জীবন চলে যায়, অন্য মুসলমান আমার হাত দ্বারা নিরাপদ না, আমার মুখ দ্বারা নিরাপদ না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, খাঁটি মুসলমান হলো সে ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আজকে আমার মুখ থেকে অপর মুসলমান নিরাপদ না, আমার হাত থেকে অপর মুসলমান নিরাপদ না। আজকে দুনিয়ার মধ্যে সবকিছুর দাম আছে, শুধুমাত্র দাম নাই মুসলমানের রক্তের। এই জন্য কোরআনের আইন ছাড়া, কোরআনের বিধান ছাড়া মানুষ যদি শান্তি চায়, মুক্তি চায়, কোথাও শান্তি, কোথাও মুক্তি মিলবে না। আজকে আমাদের দেশের মধ্যে এই একটা বছরে যত হত্যা হয়েছে, এই একটা বছরে আপনি যদি 5 আগস্ট 2024 পর থেকে একটা বছর যদি আপনি ধরেন, আগের গুলো যদি বাদই যদি দেন, এর মধ্যে যতগুলো হত্যা হয়েছে, যতগুলো খুন হয়েছে, কোরআনের আইন যদি দেশের মধ্যে থাকতো যে জানের বদলে জান, মানুষ যদি মানুষের চোখ যদি নষ্ট করে চোখের বদলে চোখ, কান যদি নষ্ট করে কানের বদলে কান, হাত যদি নষ্ট করে হাতের বদলে হাত, মানুষ যদি মানুষকে হত্যা করে তাহলে হত্যার বদলে হত্যা, রাষ্ট্রীয়ভাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, রাষ্ট্রীয়ভাবে তাকে ফাঁসি দেওয়া হবে। কিসাসের আইন যদি আমাদের দেশের মধ্যে থাকতো তাহলে মানুষ এত সহজে মানুষকে হত্যা করার মতো সিদ্ধান্ত গ্রহণ করতে পারত না। কারণ তারা জানে যে আমরা হত্যা করব, আর আমাদের নেতা আছে, বড় লিডার আছে, তারা এটা টেকেল দেওয়ার মতো তারা উপরে আছে। অনেক নেতা তো এরকম বক্তব্য দেয়, আজকেই দেখলাম বক্তব্য দেয় যে এই দল সম্পর্কে, একটা তার ব্যক্তিগত এক দলের কথা বলল যে এই দল সম্পর্কে কেউ যদি বলে তাহলে তার হাত কাটবা, তার পা কাটবা, তার জিহ্বা কাটবা, মামলা যদি হয় আমি দেখব। তাহলে দলের লিডার যদি মাথা যদি এই কথা বলে, তাহলে গ্রামগঞ্জে আঞ্চলিক যারা আছে এরা তো বাঁশের থেকে কমছে আরো বড়। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই জন্য কিসাসের আইন, কোরআনের আইন বিধান যদি আমাদের দেশের মধ্যে যতদিন পর্যন্ত না আসবে ততদিন পর্যন্ত আমরা পুরাপুরি ভাবে শান্তিতে বসবাস করব, এটা কল্পনাও আমরা করতে পারি। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই জন্য আজকে মানুষের রক্ত তার দাম নাই, তুচ্ছ হয়ে গেছে মানুষের কাছে। তুচ্ছ বিষয়ে মানুষ মানুষকে হত্যা করতেছে, কোনো কারণ ছাড়াই মানুষ মানুষের জীবন কেড়ে নিচ্ছে। যাকে হত্যা করা হয় তার পরিবারটা পরবর্তীতে কিভাবে চলতেছে, হত্যা করা হলো, টিভি চ্যানেলে ফলো করা হলো, প্রচার করা হলো, নেতার পক্ষ থেকে বড় ধরনের ফলের বক্স, তারপরে কিছু হাদিয়া টাকা পয়সা পাঠিয়ে দেওয়া হলো। আচ্ছা, যে টাকা দেওয়া হলো, যে উপঢৌকন তার জন্য পাঠানো হলো, এটা দিয়েই কি তার ছোট্ট যে শিশু আছে তার জীবনটা পার হয়ে যাবে? তার পরিবার যে আছে তার জীবনটা কি পার হয়ে যাবে? সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই জন্য মানুষের রক্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি বলে ঘোষণা করেছেন। আজকে যদি আমাদের দেশের মধ্যে কোরআনের আইন যদি প্রতিষ্ঠা যদি হয়, তাহলে এই মানুষ মানুষকে হত্যা করার মতো, মানুষ মানুষের উপরে জুলুম করার মতো, মানুষ মানুষের উপরে অত্যাচার লুণ্ঠন করার মতো এরকম সাহস দেখাবে না। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, তাহলে 8 নাম্বার গেল অন্যের রক্ত, অন্যের সম্পদ, অন্যের সম্মান হরণ করা, এটাও হচ্ছে জুলুম। তাহলে রক্ত, অন্যের সম্পদ, অন্যের সম্মান, এটা তো আরো মারাত্মক বিষয়। মানুষের সম্মান নষ্ট করা, এটা তার উপরেও জুলুম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে আমরা তো চেষ্টা করি কিভাবে একজন আরেকজনকে খাটো করা যায়, কিভাবে একজন আরেকজনকে ছোট করা যায়, কিভাবে আরেকজনের সম্মান নষ্ট করা যায়, এই চেষ্টার মধ্যে আমরা থাকি, এই ফিকিরের মধ্যে আমরা থাকি, মানুষের সম্মান কিভাবে নষ্ট করা যায়। কিন্তু যার সম্মান আপনি নষ্ট করলে হতে পারে
তার কোনো গুনাহ, তার কোনো অন্যায়, তার কোনো অপরাধ আপনার কাছে আছে, সেটা আপনার মধ্যে রেখে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি মানুষের একটা দোষ যদি গোপন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে তার 70টা দোষ গোপন করবে। আমরা তো মানুষের দোষ দেখলে বলার জন্য পাগল হয়ে যাই, অমুকের এই দোষ দেখলাম, অমুকের এই দোষ, অমুকের এই দোষ, অমুকের এই দোষ। দোষ দেখার পরে আমরা বলতে থাকি। সম্মানিত মুসল্লিন একরাম, এই জন্য দোষ দেখে মানুষের সামনে এটা না বলা। হ্যাঁ, যার দোষ দেখেছেন আপনি যদি পারেন তাকে নিরিবিলি ডেকে আপনি তাকে বুঝাইয়া দেন, তাকে আপনি আস্তে করে বলেন যে ভাই এই বিষয়টা দেখলাম, এটা না করলে কেমন হয়, বা এটা আমার কাছে খারাপ মনে হয়েছে, এটা আপনি তাকে বলে দেন। আপনি একজনের দোষ দেখলেন, আপনি চিল্লায় বললেন যে না এই কাজ করা যাবে না, একটা মানুষের সামনে আপনি মুড়ের মধ্যে বললেন বা মানুষের সামনে আপনি বললেন, তাহলে এর দ্বারা সে তো শুধরাবে না, বরং তার সম্মান নষ্ট হলো, আপনার উপরে রাগ আর ক্ষোভ আরো বেশি জন্মাবে। এই জন্য মানুষের দোষ দেখলে মানুষকে আস্তে করে আপোষের সাথে, ভালোভাবে আদবের সাথে বলা যে ভাই বিষয়টা এরকম দেখলাম বা এরকম আমার কাছে মনে হয়েছে, এটা তো এরকম মনে হয়, তাকে আদবের সাথে বলা যাতে করে সে কষ্ট না পায়। সম্মানিত মুসল্লিন একরাম, 9 নাম্বার, জালেমের সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, এই বিষয়ে আল্লাহ তাআলা অজ্ঞ নন। এই জন্য যারা জালেম তাদের কানে কানে এই কথাটা বলা যে ভাই তুমি যে মানুষের উপরে যে অন্যায় করো, তুমি যে মানুষের উপরে যে জুলুম করো, তোমার এই সমস্ত বিষয়গুলো আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা দেখেন, এর বিচার আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। মানুষ যখন জুলুম করতে থাকে তখন মানুষ মনে করে যে এই সমস্ত বিষয়গুলো মনে হয় আল্লাহ তাআলা দেখে না, কিন্তু জালেমের প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলা দেখেন। শুধু জালেম না, প্রত্যেকটা মানুষেরই কাজ আল্লাহ তাআলা দেখেন। তবে জালেমের ব্যাপারে বিশেষ করে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়েছেন যে জালেম যখন জুলুম করে তখন তারা হয়তো মনে করে যে আমরা যে কাজগুলো করতেছি এই সমস্ত বিষয় আল্লাহ তাআলা হয়তো জানেন না, কিন্তু আল্লাহ তাআলা বলেন যে জালেমের জুলুম সম্পর্কে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি, এবং জালেমদেরকে বলো যে তাদের ক্ষমতা এগুলো চিরস্থায়ী নয়, এগুলো অস্থায়ী। জালেম ক্ষমতার কারণে, ধন সম্পদের কারণে, বাহুবলের কারণে, শক্তির কারণে মানুষের উপরে জুলুম করেছে, এগুলো কি তার চিরস্থায়ী? চিরস্থায়ী না, এগুলোরও পতন আছে, এগুলো একটা সময় শেষ হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যারা জালেম তাদেরকে বলে দিও যে তোমাদের সমস্ত কর্মকাণ্ড আল্লাহ তাআলা দেখতেছেন, আল্লাহ তাআলা এগুলোর বিচার অবশ্যই করবেন। এই জন্য তোমরা তওবা করো, তোমরা ফিরে আসো। যদি তওবা করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে শান্তি দিবেন, না হয় তোমাদের জন্য শাস্তি অনিবার্য। সম্মানিত মুসল্লিন একরাম, 10 নাম্বার, মানবাধিকার রক্ষার নামে দ্বিমুখী যে আচরণ করা হয় এটাও এক প্রকারের জুলুম। একটু সংক্ষেপে আপনাদের সামনে বলি, মানবাধিকার, মানুষের অধিকার সম্পর্কে আমাদের দেশের মধ্যে গ্রাম অঞ্চলেও আপনি যদি খোঁজ খবর নেন তাহলে পাবেন যে মানুষের অধিকার রক্ষা করার জন্য মানবাধিকার পরিষদের সে সদস্য, এরকম ভাবে সে সংস্থার মধ্যে সে আছে, এরকম ধরনের অনেক ধরনের মানুষ আছে, এবং মানবাধিকার যে সংস্থা যেটা আছে এটা অনেক বড় এবং বাইরের দেশ থেকে এটা পরিচালিত হয়। সম্মানিত মুসল্লিন একরাম, এর সংক্ষেপে আপনাদেরকে যেটা বলি, মানুষের উপরে যদি অন্যায় হয়, জুলুম হয়, তাহলে সেখান থেকে তারা প্রতিবাদ করার জন্য তারা সেখান থেকে প্রতিবাদ করে। আচ্ছা বলেন তো দেখি, আমাদের গাজার মধ্যে, ফিলিস্তিনের মধ্যে যে সমস্ত মুসলমানদেরকে যে হত্যা করা হচ্ছে, আচ্ছা তারা কি মানুষ না? যে শিশুদেরকে যে হত্যা করা হচ্ছে, মহিলাদেরকে যে হত্যা করা হচ্ছে, আফগানিস্তানের উপরে যে তারা হামলা চালিয়েছে, ভারতে যে মুসলমানদের মসজিদ ভেঙে সেখানে যে মন্দির তৈরি করা হচ্ছে, মুসলমানদের উপরে যে আক্রমণ করা হচ্ছে, তাদেরকে যে আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে, এ সময় মানবাধিকার তারা কোথায় থাকে? তারা আসে ওই সময় যদি দেখে কোনো কারণে কোনো হিন্দুর বাড়িতে আগুন লেগেছে, যদি দেখে কোনো বৌদ্ধের বাড়িতে আগুন লেগেছে, যদি দেখে যে খ্রিস্টানের কোনো পাদ্রী জেলখানার মধ্যে গেছে, ইসকনের কোনো নেতা জেলখানার মধ্যে গেছে,
তখন তাদের মানুষের উপরে দরদ আর ভালোবাসা উতলিয়ে বের হয়। কিন্তু মুসলমানের উপরে যখন আক্রমণ যখন হয় তখন তারা চুপচাপ থাকে। এটাও এক ধরনের জুলুম। যদি আপনি মানবাধিকার যদি প্রতিষ্ঠা করতে চান, তাহলে আপনাকে সমানভাবে মুসলমানকে আপনি যেই চোখে দেখবেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরকে সেই চোখে দেখতে হবে। আপনারা তাদেরকে দেখবেন এক চোখে, মুসলমানদেরকে দেখবেন আর এক চোখে। এটা কোনো সময় মানবাধিকার হতে পারে না। সম্মানিত মুসল্লিন একরাম, 11 নাম্বার, যে যত বড় জালেম সে তত বড় মিথ্যাবাদী। এটা মনে রাখবেন, যে যত বড় জালেম সে তত বড় মিথ্যাবাদী। জালেমরা যখন জুলুম করে তখন মিথ্যা দিয়ে তারা সেটাকে ঢাকতে চায়। আমাদের দেশের মধ্যে এক সময় মানুষের উপরে জুলুম, অন্যায়, অত্যাচার চলেছে। যাদের নির্দেশে এই জুলুম চলেছে, অন্যায় চলেছে, অত্যাচার চলেছে, তারাই আবার সাংবাদিকের সামনে এসে চোখের পানি মুছে মুছে বলেছে, আপনারা আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ যেন এই জালেমের হাত থেকে আপনাদেরকে রক্ষা করে। যাদের নির্দেশে এটা হয়েছে তারাই আবার চোখের পানি ছেড়ে বলেছে যে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন জালেমের হাত থেকে আপনাদেরকে রক্ষা করে। দোয়া কবুল হয়ে গেছে। মানে ওই আবু লাহাব যখন বদরের যুদ্ধে যখন যায়, তখন খানায় কাবার গেলাপ ধরে বলতেছে যে আল্লাহ, মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বদরের ময়দানে যাই, যে সত্য তাকে তুমি বিজয় দিও। বিজয় যে সত্য সে হয়েছে কিনা বলেন? হয়েছে। আল্লাহ তাআলা বিজয় করে দিয়েছে। এই জন্য যে যত বড় জালেম সে তত বড় মিথ্যাবাদী। সম্মানিত মুসল্লিন একরাম, তারা মিথ্যা কথা বলে। সম্মানিত মুসল্লিন একরাম, শুধু মিথ্যা কথা বলে না, মিথ্যা কথা বলতে বলতে তারা চোখের পানিও বের করে দেয়। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন যে যে যত বড় জালেম সে তত বড় মিথ্যাবাদী। মিথ্যা কথা বলে, তারা আবার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, তবে তাদের চোখের পানি মিথ্যা। মানুষ মনে করে যে না, সত্যি অভিনয় করতে পারে, কিন্তু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে কিভাবে? আল্লাহ তাআলা সূরা ইউসুফের মধ্যে জানিয়ে দিয়েছেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন খেলার নাম করে যখন মাঠে নিয়ে আসছে, নিয়ে আসার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়েছে। এরপরে তারা পরামর্শ করতেছে যে আব্বার কাছে যাওয়ার পরে কি বলবো। একজন পরামর্শ দেয় যে আব্বার কাছে বলবো ওই কথা, যে কথা আব্বাই বলেছিল, কি বলে, তোমাদের সাথে খেলতে দিতে যেতে আমার ভয় লাগে, কারণ আমার ধারণা যে তোমাদের সাথে গেলে ইউসুফকে বাঘে খেয়ে ফেলবে। তা আমরা ওই কথাই আব্বাকে বলবো যে আব্বা, ইউসুফকে নিয়ে গেছিলাম, আপনার কথাই সত্য হয়েছে, ইউসুফকে বাঘে খেয়ে ফেলছে। বলে প্রমাণ কি দিবা? বলে প্রমাণ হলো ইউসুফের গায়ের জামা, এটা ওই রক্ত দিয়ে আমরা মাখায় নেব, ছাগলের রক্ত দিয়ে সেটাকে মাখায় নেব, বলবো যে এই যে জামা, এই রক্ত মাখা জামা, এটা বাঘে খেয়ে ফেলছে। বলে এই কথা বললেই কি হবে? বলে আমরা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবো, তাহলে আব্বা বিশ্বাস করবে। ইউসুফ আলাইহিস সালামকে এটা করার পরে যখন তারা যাওয়ার পরে ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কাঁদে, সমস্ত ভাইগুলো 10 ভাই একসঙ্গে কাঁদে, যে আব্বা বাঁচাতে পারলাম না, নিয়ে চলে গেল। ইয়াকুব আলাইহিস সালাম জামাটা হাতের মধ্যে নিয়ে বলে যে বাঘ খুব চালাক রে, এর ভিতর থেকে ইউসুফকে বের করে নিয়েছে, কিন্তু জামা কোনো ছিঁড়া ফাটা নাই। সম্মানিত মুসল্লিন একরাম, এই জন্য মানুষ মিথ্যা কথা বলেও চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে পারে। এই সমস্ত অভিনয়গুলো আমরা আমাদের দেশের মধ্যে অনেক দেখেছি। 12 নাম্বার, জালেমের সামান্য 2-4টা ভালো কাজ দেখে তাকে প্রশংসায় ভাসিয়ে দেওয়া যাবে না। এটা আমাদের অনেক বদ অভ্যাস। সারা জীবন সে অন্যায় অপরাধ করে, যদি কোনোভাবে যদি একটা ভালো কাজ করে, আমরা বলি যাক, সারা জীবন যা করেছে শেষ জীবনে এসে একটা কি করলো, একটা ভালো কাজ করেছে। 1-2টা ভালো কাজ দেখে জালেমকে প্রশংসা করে ভাসায়া দেওয়া যাবে না। সম্মানিত মুসল্লিন একরাম, আমাদের দেশের যে শাসক ছিলেন অতীতে, এই বছর খানেক আগে, তো আমরা যখন ওয়াজ মাহফিলে, আমার বক্তব্য তো আপনারা তো 3 বছর থেকে তো শুনছেন এই ধরনের কথা, জালসাত এভাবেই বলি আর কি। তো আমরা যখন কোনো অন্যায়ের যখন প্রতিবাদ করতাম, রাষ্ট্রীয়ভাবে কোনো অন্যায় হচ্ছে, এটার প্রতিবাদ অন্য বক্তারা যাই ধমকায় চমকায় বলতে পারে, আমি অত ধমক টমক দিতে পারি না, আমি আমার মতো করে বলি। এইভাবে যখন বলতাম, তখন অনেক নেতারা আছে বলতো যে হুজুর, এই সামান্য বিষয় নিয়ে আপনারা প্রতিবাদ করেন, কিন্তু দেশের ভিতর যে এত যে ভালো কাজ হয়, এগুলোকে আপনাদের চোখে পড়ে না। ভালো কাজ কি ভাই? 560টা মডেল মসজিদ, 560টা মডেল মসজিদ, এগুলো কি আপনার চোখে পড়ে না?
দেশের কোন সরকার 560টা মসজিদ বানাইছে বলেন দেখি? মসজিদে 1 লাখ 1.5 লাখ টাকা দেয়, তারপরে 3 রাস্তা 4 তারিখে 1.5 লাখ টাকা দিয়েছে, 1 লাখ নাই 50,000 মসজিদ পাই। এটার প্রমাণ আমাদের দিগ্রাম মসজিদ 2 লাখ টাকা দিয়েছে, বোধহয় 95,000 পাইছে, বাদ বাকি নাই। ওই নেতারাই খাইলিছে, ওরা এখন এলাকা তো নাই, পালাই চলে গেছে। সম্মানিত মুসল্লিয়ান একরাম, আমাদেরকে বলতেছে ভালো কাজগুলোকে আপনাদের চোখে পড়ে না? খালি অন্যায় দেখলে, কিছু হলে আপনারা আন্দোলন মিছিল এই সেই হাবিজাবি কত ধরনের আপনারা কথা বলেন। সম্মানিত মুসল্লিয়ান একরাম, এখন আসেন, ওই এক ছেলে বাবার মাথার তেল দিয়ে দেয়, তো বাবার মাথার তেল দেয়, এটা তো একটা আরামের কাজ, একটা ভালো কাজ। কিন্তু বাবার মুখের দিক মানুষ তাকায় দেখে যে শান্তি পেলে মানুষের মুখের মুখ যে একটা স্বাভাবিক গতিতে থাকে, সেটা না, বাপ যেন মুখ কেমন করে, মানে খুব অশান্তির ভিতর আছে। এক লোক জিজ্ঞেস করতেছে যে তোমার মতো খারাপ মানুষ তো এলাকার কেউ নাই, তোমার বেটা তোমার মাথার তেল দিয়ে দেয়, আর তোমার চেহারা দেখে মনে হয় যে এলাকার ভিতর তুমি সব থেকে কষ্টের ভিতর আছো, তোমার চেহারার ভিতরে একটু আনন্দের হাসি পর্যন্ত নাই। তো সে বলতেছে যে বারে, তোরা তো সামনে থেকে দেখিস যে আমার বেটা মাথার তেল দিয়ে দিছে, কিন্তু আমার বেটা ডাইন হাত দিয়ে মাথার তেল দেয় আর বাম হাত দিয়ে চিমটি মারে পিঠে। কথা কি বুঝেছেন? ডাইন হাত দিয়ে তেল দেয় আর বাম হাত দিয়ে পিঠে চিমটি মারে। তাহলে আমার মুখ দিয়ে হাসি তোরা দেখবি কিভাবে? তোরা তো সামনেরটা দেখতে পাস, পিছনেরটা দেখতে পাস না যে পিছনে আমার উপর কি চলে। সম্মানিত মুসল্লিয়ান একরাম, 560টা মডেল মসজিদ, প্রশংসার কথা, ভালো কথা, কিন্তু মডেল মসজিদের যারা মডেল ইমাম হওয়ার কথা ছিল, সে সময় তারা মডেল মসজিদও বানাইছে, আর যারা জাতির শ্রেষ্ঠ সন্তান মডেল ইমামগুলোকে তারা বছরের পর বছর তারা কারাগারের মধ্যে বন্দী রেখেছে। প্রশংসা করবেন আপনি কোন জায়গায় বলেন? আর আমাদের দেশের মধ্যে কিছু মৌলবীও ছিল বাবা, মাথার পাগড়ি বেঁধে ওরা যে দোয়া করলো, বললো মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি। এখন জান্নাতের সার্টিফিকেট দেওয়া মৌলবী ওরই এখন টানাটানি লেগে গেছে যে ওই জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। ওকার এখন বাড়ি চালান দেওয়া খুঁজে পাওয়া যাচ্ছে না দেশের ভিতরে। আপনি রাবিয়া বসরি, আপনি কওমি জননী। তাহলে মানুষ যদি মানুষের উপর যদি জুলুম যদি করে, তাহলে 2-1টা ভালো কাজ দেখে তাকে প্রশংসায় ভাসায় দেওয়া যাবে না, তার অন্যান্য কাজগুলো দেখতে হবে যে তার সারা জীবনের কি কাজ। সম্মানিত মুসল্লিয়ান একরাম, কিন্তু 2-1টা ভালো কাজ দেখার পরে আমরা আনন্দে এমন ভাবে আত্মরা হয়ে যায় যে জালেমকে পর্যন্ত আমরা অনেক ভাবে আমরা সাপোর্ট করি এবং তাদের প্রশংসা এমন ভাবে আমরা করতে থাকি যে তার অতীতের যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলো আমরা ভুলে যাই। সম্মানিত মুসল্লিয়ান একরাম, এই জন্য জালেমের কয়েকটা ভালো কাজ দেখে তাকে প্রশংসাতে ভাসানো যাবে না। সম্মানিত মুসল্লিয়ান একরাম, 13 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই নিজের উপরে জুলুমকে হারাম করেছেন। কিভাবে হারাম করেছেন? আচ্ছা, মানুষ যখন হাসরের ময়দানে যখন দাঁড়াবে, আমাদের কার ইবাদত কতটুকু, কার আমল কতটুকু, এটা তো আল্লাহ তাআলার চাইতে আর ভালো কে জানে। ইচ্ছা করলে তো আল্লাহ তাআলা বলতে পারে যে তোমার আমল বেশি, তুমি জান্নাতে যাও, তোমার আমল কম, তুমি জাহান্নামে যাও, তোমার গুনাহ বেশি, নেক আমল কম, তুমি জাহান্নামে যাও। এই কথা বললেই তো হয়ে যায়। আল্লাহর উপর দিয়ে আর কে কথা বলবে? আল্লাহ তাআলা বলবেন লিমানুল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার, যে দুনিয়ার মধ্যে যারা রাজা বাদশা যারা ছিল, ক্ষমতাশীল যারা ছিল, আজকে তারা দাও তো দেখি আমার সামনে, দেখা যাক যে কার ক্ষমতা টিকে, কে বেশি ক্ষমতাশীল। কেউ আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে পারবে না। আল্লাহ তাআলা ইচ্ছা করলে সেখানে বলতে পারে যে তোমরা জান্নাতি, তোমরা জাহান্নামী। সেখানে আল্লাহ তাআলা তা করবেন না। জানার পরেও আল্লাহ তাআলা সেখানে ইনসাফ প্রতিষ্ঠার জন্য সেখানে আল্লাহ তাআলা মিজানের পাল্লা সেখানে আল্লাহ তাআলা দাঁড় করাবেন। মিজানের পাল্লা দাঁড় করানোর পরে বান্দার সামনে বান্দার নেকিকে গুনাহকে আল্লাহ তাআলা সেখানে ওজন করবেন, যাতে করে বান্দা জাহান্নামের মধ্যে যাওয়ার পরে এ কথা না বলতে পারে যে আমার নেক আমলই বেশি ছিল, আল্লাহ জুলুম করে আমাকে জাহান্নামে দিয়েছে। আল্লাহ তাআলা বান্দাকে দেখাবেন যে বান্দা এই যে তোমার নেক আমল আর তোমার বদ আমল গুলো দেখো, তোমার নেক আমল বেশি না বদ আমল বেশি? নেক আমল যদি বেশি হয় জান্নাতে যাবা, বদ আমল যদি বেশি হয় তাহলে তুমি জাহান্নামের মধ্যে যাবা। মানুষ যাতে করে আল্লাহকে জালেম বলতে না পারে, মানুষ যাতে করে আল্লাহ তাআলাকে অপরাধী না বানাতে পারে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা মানুষের সামনে
আবার দাড়ি পাল্লাই মানুষের নেক আমল বদ আমল ওজন করে মানুষদেরকে জান্নাতি এবং জাহান্নামী হিসাবে ঘোষণা দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই জন্য 14 নাম্বার, তাহলে 13 নাম্বার গেল আল্লাহ তাআলা নিজের উপরে জুলুমকে হারাম করে দিয়েছেন। 14 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদেরকে বেশি দিন ক্ষমতার মধ্যে রাখেন নাই। জালেমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন এবং তাদের কিছু চিহ্ন, তাদের কিছু আলামত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, যাতে করে সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। জালেমদেরকে আল্লাহ তাআলা কোনোদিন ছাড় দেন নাই। শোনেন, আমরা জালেম সম্পর্কে, জুলুম সম্পর্কে আলোচনা করলে আমাদের চোখ চলে যায় যারা শাসক গোষ্ঠী আছে তাদের দিকে। শাসক গোষ্ঠী যারা যারা শাসন করে, তারা কিছু আছে শাসনের নামে মানুষের উপরে শোষণ করে, এটাও ঠিক। এই যে গত 5 তারিখে, এই 5 তারিখ গেল, এই 5 তারিখে আমাদের ওই জুলাই ঘোষণাপত্র, এগুলো আমি খুব একটা ভালো বুঝি না, তারপর বুঝার চেষ্টা করে মানুষকে বলার জন্য। জুলাই ঘোষণাপত্র, সেখানে বহু ধরনের দাবি দাওয়া, এই যে যারা এই জুলাইয়ে যারা আন্দোলন করেছে এদের বিভিন্ন দাবি দাওয়া, তাদেরকে কিভাবে সম্মান দেওয়া যায়, কি কি আইন করা যায়, এগুলো ঘোষণা করেছে। সেখানে 52-র ভাষা আন্দোলন, 71-এর যুদ্ধ, তারপরে এই 24-এর এই গণ অভ্যুত্থান, যত যা হয়েছে সবগুলোই মোটামুটি সেই জায়গার মধ্যে স্থান পাইছে। আচ্ছা, এই ঘটনাটা কে জানে না যে 2013 সালে শাপলা চত্বরে যে হাজার হাজার আলেম ওলামাদেরকে যে নির্মম ভাবে গভীর রাত্রে তাদেরকে যে গুলি করে যে হত্যা করা হয়েছে, এই ঘটনাটা বাংলাদেশের কোন মানুষ জানে না বলেন? সবগুলো জুলাই সেই জায়গায়, সেই পত্রের মধ্যে সবগুলো জায়গা পাইছে, কিন্তু আলেম ওলামাদের উপরে এখনো জুলুম, এখনো বৈষম্য। সেই জায়গায় 13 সালের শাপলা চত্বরে আলেম ওলামারা যে জীবন দিয়েছে, সেই জায়গার মধ্যে সেটা উঠে আসে না। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই জন্য শাসক যে হোক না কেন, মানুষের উপরে জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, এগুলোর প্রতিবাদ যদি কেউ করতে যায়, তখনই তাদের রসানালে পড়ে যায়। কাউকে জেলখানার মধ্যে থাকতে হয়, কেউ বাড়িতে থাকতে পারে না, জমির মধ্যে রাত কাটাতে হয়। সম্মানিত মুসল্লিন ইকরাম, তবে এই কথা স্পষ্ট আল্লাহ তাআলা জানান যে যারা জালেম তারা সারা জীবন টিকে থাকতে পারে না। জালেমের পতন অনিবার্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আজ হোক কাল হোক জালেমকে পতন করাবেন। তবে এর থেকে আল্লাহ তাআলা বলেন যে এর কিছু নমুনা আমি রেখে দেই, যাতে করে পরবর্তী মানুষ শিক্ষা নিতে পারে। ফেরাউন নাই, নমরুদ নাই, হামান নাই, সাদ্দাদ নাই, কারুন নাই, আবু জেহেল নাই, আবু লাহাব নাই, উতবা নাই, শাইবা নাই, বড় বড় যারা জালেম ছিল তারা কেউ নাই। তাদের কিছু নিদর্শন আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে রেখে দিয়েছেন। হকের পথে থাকলে তোমার কি পুরস্কার, আর যদি তুমি জালেম হও, মানুষের উপর যদি জুলুম করো, বেহকের উপর যদি থাকো, তাহলে তোমার কতটা লাঞ্ছনা, কতটা বঞ্চনা। হাজী সাহেবরা দেখেননি, দলিল নাম্বার, খতিয়ান নাম্বার যদি থাকে, তাহলে আল্লাহ রাসূলের বাড়ি আর আবু জেহেলের বাড়ি ওই দাগ নাম্বার আলাদা হওয়ার কথা না, ও খতিয়ান নাম্বার, CSRS নাম্বার আলাদা হওয়ার কথা না। এই আপনি এদিক মুখ করে আপনি দাঁড়াবেন, দক্ষিণ দিক মুখ করে দাঁড়াবেন, ডান দিক আল্লাহ রাসূলের বাড়ি আর বাম দিক আবু জেহেলের বাড়ি। আল্লাহ রাসূলের বাড়ি বড় পাঠাগার, যারা PhD ডিগ্রি যারা অর্জন করে সেই জায়গায় যাওয়ার পরে তারা গবেষণা করে। বাম দিক সেটা হলো বিশ্ব পাঠাগার, আর আবু জেহেলের বাড়ি বিশ্ব পায়খানা। একজন ছিল হকের পক্ষে, মাজলুমের পক্ষে, আরেকজন জুলুম করেছে, আরেকজন ছিল জালেম। দুইজনে বিশ্ববিখ্যাত। একজনের বাড়ি হয়েছে বিশ্ব পাঠাগার, বিশ্ব গ্রন্থাগার, আর একজনের বাড়ি হয়েছে বিশ্ব পায়খানা। হাজী সাহেবরা যদি পায়খানা প্রসাব না করতে পারে, এহরামের কাপড় তুলে ভিতরে যা দাঁড়ায় থাকে, বলে আসলাম কাম না সারতে পারে, কিন্তু আবু জেহেলের এই জায়গা কিছু করবো না, এটা হইতেই পারে না। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই জন্য 14 নম্বর পয়েন্ট পর্যন্ত আমরা আলোচনা করলাম। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এরপর থেকে আমরা সামনে জমে আলোচনা করবো ইনশাআল্লাহ।